নমস্কার বন্ধুরা, আজকে ছাদের উপর যে কুমড়া গাছ লাগাচ্ছি সেগুলো আজকে শেয়ার করে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করেন, ঠিক আছে। তো দেখেন কত গোড়া মিষ্টি কুমড়ার বীজ লাগাইছিলাম। তো এই দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলো বড় হয়ে গেছে বা সৌন্দর্য দেখা যাচ্ছে। গাছগুলো দেখেন কত সুন্দর। ওই সাইডে কয়েকটা লাগাইছি, দেখেন এইটা অনেকটা পাতাটা প্রচণ্ড বড় হয়ে গেছে। তো ভাবলাম বৃষ্টি না হলে কোনো উপায় নাই, তো বৃষ্টি হলে গাছের চেহারা ছবি খুব ভালো থাকে। তো আমি এক সপ্তাহ হয়েছে এটা লাগাইছিলাম, খুব শিগগিরই বেরিয়ে গেছে। তো ঘাস হয়েছে, ঘাসগুলো তুলে দিচ্ছি। মানে একটা কি ছোটোখাটো টব থাকলে এই টবের ভিতরে লাগালে কিন্তু সব সবজি ভালো থাকে, ঠিক আছে। তো মিষ্টি কুমড়া গাছটা এই সাইডে ফুল গাছ লাগাইছিলাম, তো এখন বাইর হয়নি, এতে একটা বাইর হয়েছে। এগুলো ছোটো ছোটো দেখছি, ডালিম গাছ। তো আমি আবার এই কাঁটাটা দিয়ে সুন্দর করে দিলাম। তো এইটাই হচ্ছে বড় কথা, যে আপনি যত গাছ লাগাবেন মনটাও তত ভালো লাগবে। তো আমরা যা বাড়িতে থাকি তারা বেশিরভাগই গাছ টাছ লাগায় ছাদের উপরে, তো পুরাটা লাগা দিলাম। তো বৃষ্টি হওয়ার কারণে এমনি তো মানে ভালোই লাগতে আছে এই সাইডে, এই আর কি। কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম আছে। তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে, যে গাছগুলো আমি লাগাইছি তো অনেকটা বেরিয়ে গেছে গাছগুলো। তো আমি আবার ছাদে হাঁটে দেখলাম যে কীরকম লাগে। তো আবার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, দেখেন বৃষ্টি এসে মানে ছাদটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতে আছে। মানে অনেকেই আছে আপুরা দিদিরা, ওরা কী করে ছাদে সবজি লাগাবে, কত কিছু ফুল গাছ টাছ লাগালে খুব ভালো হয়। তো আমরা ভাবলাম যে আমরা কুমড়া গাছ লাগাই। ফুল গাছও আছে, যে ওই সাইডে বাইরে ছিল, ফুল হয়নি। তো বৃষ্টি না হওয়ার কারণে ক্যারকেট হয়ে গেছে। তো দেই, তো দেখা যাক। নিচে 3-4টা টপেও লাগানো আছে, ওগুলা কি হয়েছে সেগুলো দেখা যাবে। তো আপনাদের নিচে শেয়ার করব যে এটা কী অবস্থা। বেশিরভাগই যারা বুঝে তারা ভালো লাগায়। তাই এখানে লাগাইছিলাম। তুলসী গাছের ভিতরে আছে এক গাছ, যেটা বলে বেদানা, আর এটা হচ্ছে তরমুজ গাছ, এটা হচ্ছে ওই গাঁদা ফুল গাছ, এই আর কি।